দেখুন, এই কাজটা যেটা আজকে আমরা রাস্তার ইনগ্রেশন করলাম, এটা ইসিএল আমাদের সিএসআর থেকে করিয়ে দিয়েছেন। বহুবার ইসিএলকে বলা হয়েছিল, কিন্তু 2022 থেকে প্রায় 2026 লেগে গেল, অনেকগুলো বছর। তিনজন সিএমডি সাহেবও চেঞ্জ হয়েছেন, কিন্তু আলটিমেটলি যে রাস্তাটা হয়েছে, এখানকার লোকাল স্থানীয় মানুষের খুব অসুবিধা ছিল। আমরা ধন্যবাদ জানাতে চাই ইসিএলকে, ইসিএল এর সিএমডি সাহেবকে, মাননীয় মন্ত্রী জি কিষণ রেড্ডিকে, আমাদের এমওএসকে। কিন্তু শুধু এই রাস্তাটা নয়, এখন নতুন সরকার এসছে এবং আমার দপ্তর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আরবান এলাকাতে যেখানে যেখানে রাস্তা দরকার, বর্ষার সময় আমরা জাস্ট টাচ আপ করবো, কিন্তু বর্ষার পরে আমরা কিন্তু রাস্তা বানিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্রত্যেকটা জায়গাতে লেগাসি ওয়েস্ট, মানে পাহাড়ের মতো মিক্স করা ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট কিছু নেই, সমস্ত মিক্স করে প্রত্যেকটা শহরে দেখবেন ঢোকার সময়তেই আপনাকে অভ্যর্থনা জানাবে পাহাড়ের মতো নোংরা। সেগুলো নিয়ে আগের সরকার কোনো কাজ করেনি, ইম্পর্টেন্টই ভাবেনি। সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে এটা ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং সেটা নিয়েও আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করছি। অনেক জায়গাতে কাজ শুরু হয়ে গেছে। এবং থার্ড হচ্ছে অমৃত, বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, সেটাও আমাদের কাছে প্রায়োরিটি লিস্ট। এই তিনটে আমাদের দপ্তর থেকে প্রায়োরিটি লিস্ট। তার সাথে সাথে আসানসোল টু দুর্গাপুর আমরা একটি এরিয়াল মেট্রো করার প্ল্যান দিয়েছি, এবং তার জন্য যে সার্ভে হয় সেই সার্ভের জন্য বলা হয়েছে রেসপেক্টিভ সংস্থাকে। এবং দামোদরের উপর যে ব্রিজ বানাবার আমরা বারবার করে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই ব্রিজটাও আমরা সরকারকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে জানানো হয়েছে, এবং সেটাও আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো, এটা প্ল্যান করছি। প্রথম বাজেটে এই সেতুর কথাটা উল্লেখ না থাকে, আবার নতুন করে যারা এটা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা আবার সবকিছু প্রথম বাজেটের বক্তব্যে থাকে না, এটা হয়তো অনেকে জানেন না। অনেক ব্রিজ তৈরি হবে, কিন্তু প্রত্যেকটা ব্রিজের কথা যদি বাজেটের মধ্যে উল্লেখ করা হয়, তখন সেটা বাজেট তখন ওই এমনিতেই 2-3 ঘন্টা না হয়েছিল বোধহয়, সারাদিন চলে যাবে। সুতরাং সব কথা হয় না। আমাদের ইউএলবি থেকে, আমাদের দপ্তর থেকে বলা হয়েছিল কোন কোন শহর মিউনিসিপ্যালিটি হবে। এখন অনেকগুলো শহরের নাম বলা হয়েছে, অনেকগুলো শহরের নাম বলা হয়নি, কিন্তু তার মানে কি হবে না? আজকে প্রপোজাল দিয়েছি রানীগঞ্জকে আলাদা মিউনিসিপ্যালিটি করা, কুলটিকে আলাদা মিউনিসিপ্যালিটি করা, জামুরিয়াকে আলাদা মিউনিসিপ্যালিটি করা। সেটা আমরা করার চেষ্টা করছি। মাননীয় বিধায়করা আমাদের প্রপোজাল পাঠিয়েছেন, সেই কাজটা হবে। সুতরাং এইটা যারা আমি দেখেছি যে আপনারা যারা বলছেন, অবশ্যই ব্রিজ হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপি পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যে প্রতিশ্রুতি দিই সেটা আমরা কোনোদিন মানে ঠকাই না মানুষকে। দামোদরের ওপর ব্রিজ হবে এবং খুব শীঘ্রই হবে। আপনি একটা প্রস্তাব বলেছেন যে এই যে বিভিন্ন মন্দিরের যে ফুলগুলো, সেই ফুলগুলোকে জৈব এতে কাজে লাগানো। হ্যাঁ, সিএল এর আগে এরকম একটা প্রকল্প নিয়েছিল যে তারা ওই মেশিনটা প্রোভাইড করবে, কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার কোনোভাবে হয়তো সহযোগিতা না করায় হয়ে উঠবে। এটা কি নতুন করে ভাববেন? না, এটা ইসিএল এর কথা আমরা জানি না, আমরা নিজেরা এটা নিয়ে ভেবেছি। আমাদের দপ্তর থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। বিভিন্ন যারা এইটা নিয়ে কাজ করছে, যে বিভিন্ন মন্দিরে ফুল মালা, প্রচুর ফুলমালা পড়ে, আমাদের বাড়ি ময়দান বলুন, ঘাগরবুড়ি মন্দির বলুন, কল্যাণেশ্বরী মন্দির বলুন, সেইখানে সেই ফুলমালাগুলোকে আমরা নিয়ে ধূপকাঠি তৈরি করব, এবং সেইখানেই ওয়ার্কশপটা, ফ্যাক্টরিটা ছোট্ট ফ্যাক্টরি, ওখানেই তৈরি হবে, এবং ওখান থেকে আমরা মহিলাদের কাজে লাগিয়ে তাদেরকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে এই ফ্যাক্টরিগুলো তৈরি করব। আর এটা হচ্ছে কচুরিপানা। প্রত্যেকটা পুকুরে বর্ষাকালে দেখবে পুরো কচুরিপানায় ভর্তি। এই কচুরিপানা দিয়েও অনেক কিছু তৈরি হচ্ছে, টিস্যু বক্স, ল্যাম্প শেড, সেগুলোকে কি করে আমরা কাজে লাগিয়ে রেভিনিউ আনতে পারি, এটা নিয়েও আমাদের কথা চলছে। তাই এই যে বিষয়গুলো রয়েছে, আমি আসানসোল দক্ষিণ এবং আসানসোল জেলার মানুষের কাছেও আমি বলতে চাই, আমি একটি নাম্বার লঞ্চ করব 1-2 দিনের মধ্যে, যে নাম্বারটিতে মানুষ ফোন করবে, স্পেশালি আসানসোল দক্ষিণের মানুষ। যেহেতু আমি মন্ত্রী হিসেবে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি, আমাকে বেশিরভাগটাই কলকাতার সময় থাকতে হচ্ছে, সারা বাংলা থেকে অনেক সমস্যার কথা শুনতে হচ্ছে, তাই এই নাম্বারটা আমি দিচ্ছি, যেটা 1-2 দিনের মধ্যে আমি লঞ্চ করব। যে কোনো আসানসোল দক্ষিণের মানুষ, আসানসোলের মানুষও করতে পারে, তাদের যে সমস্যা হবে, আজকে পুলিশ নিয়ে সমস্যা, আজকে হয়তো হেলথ নিয়ে সমস্যা, আজকে হয়তো কোনো অন্য কিছু বিষয় নেই, রাস্তা নিয়ে সমস্যা, এখানে হয়তো রাস্তায় লাইট নেই, হয়তো কারেন্ট চলে গেছে অনেকক্ষণ ধরে, হয়তো জল আসছে না। এই যে বিভিন্ন সমস্যাগুলো, এগুলো এই নাম্বারে আপনারা পাঠাবেন, এবং যা যা সমস্যা হোক আমাদের সরকার
শুভেন্দু অধিকারীর সরকার সবসময়তে কিন্তু আমরা মানুষের পাশে রয়েছি এবং আমরা খুব শীঘ্রই একটি প্রোগ্রাম শুরু করছি। আমরা কর্পোরেশন থেকে আমরা শুরু করছি, যেটা আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন শুরু করব। আমাদের দপ্তর থেকে এই প্রোগ্রামটি হবে, 1 ঘন্টার প্রোগ্রাম হবে, ডেট অ্যান্ড টাইম আমরা জানিয়ে দেবো। একদিন হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই ধরনের সপ্তাহে বিভিন্ন দিনে সময় আপনাদের জানিয়ে দেবো। এই প্রোগ্রামটির নাম হবে মুখোমুখি এবং এই প্রোগ্রামটির দ্বারা ওপেন লাইন খোলা হবে এবং কেএমসির আন্ডারে, এএমসি আসানসোলের আন্ডারে যারা যারা পড়ছেন তাদের যে সমস্যার কথা আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের কোয়েশ্চেন নেব। পুরো ডিপার্টমেন্ট আমার সাথে বসবে এবং কি সমস্যা সমাধানটা কিভাবে হবে সঙ্গে সঙ্গে নোট ডাউন করে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। আপনি থাকবেন, নিজেই থাকবেন? আমি নিজে থাকবো এই প্রোগ্রামে, আমি নিজে থাকবো, কলকাতার দপ্তরে থাকবো এবং যেদিন যেদিন যে প্রোগ্রাম হবে শিলিগুড়ি ছাড়া, শিলিগুড়ি সেখান থেকে অনলাইনে যুক্ত হবেন যেহেতু দূর পড়ে যাচ্ছে, বাকি সমস্ত কর্পোরেশন যেদিনকে হবে সেদিনকে তারা আসবেন আমার সাথে দপ্তরে কনফারেন্স রুমে আমরা বসবো, লাইন খোলা হবে, টাইমটা আপনাদের জানিয়ে দেবো। আপনারা আপনাদের সমস্যা বলবেন, কি সমস্যা, জলের সমস্যা লিখে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, মেসেজ করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নয় মেসেজ পাঠিয়ে দেওয়া হবে, আপনার এই সমস্যা ছিল, এই সমস্যাটা পূরণ করা হয়েছে। যতক্ষণ না আপনি মেসেজ পাচ্ছেন তার মানে আপনার সমস্যাটা ফুলফিল করা হয়নি। সুতরাং এত দূর অবধি অ্যাকাউন্টেবিলিটি আমরা মানুষের প্রতি নিয়ে যাচ্ছি।